হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স উইথ কেমিক্যাল রিয়াকশান এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াসলি আমরা স্টয়শোমেট্রি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এক্সেস রিয়াক্ট্যান্ট কী, লিমিটিং রিয়াক্ট্যান্ট কী, ওকে, ফ্র্যাকশনাল এক্সেস কী, পার্সেন্টেজ এক্সেস কী এবং ফ্র্যাকশনাল কনভার্সনটা কী, ওকে, এইগুলো নিয়ে আলোচনা করব। তো ওকে, দেরি না করে আমরা শুরু করি। যে আমরা বেসিক টার্মিনোলজি বুঝতেছিলাম। প্রিভিয়াস লেকচারে আমরা স্টয়শোমেট্রি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্রথমে এক্সেস রিয়াক্ট্যান্টটা কি এটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে। তো ওকে, শুরু করি দেরি না করে। প্রথমেই এক্সেস রিয়াক্ট্যান্ট। ওকে, তো এক্সেস রিয়াক্ট্যান্টটা কি? এর নাম থেকে আসলে আমরা বুঝতেছি যে আসলে এক্সেস রিয়াক্ট্যান্টটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। যে এক্সেস রিয়াক্ট্যান্ট তার মানে আমাদের রিয়াক্ট্যান্ট কী আছে, এক্সেস অ্যামাউন্টে আছে, তাই কি না? সহজ কথায় যেটাকে বলে। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি শর্টে লিখি তাহলে এরকম যে, আচ্ছা সাদা কালারটা না নিই, অন্য কালার নিয়ে যদি সাপোজ ইয়েলো নিলাম। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখি যে মোর দ্যান রিকোয়ার্ড। সহজ কথায় আমি বললাম মোর দ্যান রিকোয়ার্ড, তার মানে আমাদের যতটুকু দরকার তার চেয়ে বেশি আছে। এইটাই হচ্ছে আমাদের কি এক্সেস রিয়াক্ট্যান্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্টটা কি। লিমিটিং রিয়াক্ট্যান্ট। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্টটা কি। যে লিমিটিং রিয়াক্ট্যান্টটা হচ্ছে যে একটা রিয়াকশান যখন হয় তখন যেই রিয়াক্ট্যান্টটা সবার আগে শেষ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্ট। ওকে, তার মানে আমি যদি ইংলিশে এটা লিখি এরকম হবে যে, অন্য কালার দিয়ে সাপোজ যদি লিখি যে স্মলেস্ট স্টয়শিওমেট্রিক অ্যামাউন্ট, স্টয়শিওমেট্রিক অ্যামাউন্ট। ওকে, ঠিক আছে, যে আমাদের সাপোজ এ আর বি দুইটা কম্বাইন্ড হয়ে সাপোজ সি হচ্ছে। ওকে, এখন আমাদের এই বিটা আমি দেখলাম কি এই বিটা হচ্ছে আমাদের সাপোজ খুব আগে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমাদের যে বি যে কম্পাউন্ডটা আছে এটা মানে আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বিটা হবে কি আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্ট। আর এটা সাপোজ তখন আমাদের কি হয়ে থাকবে এক্সেস রিয়াক্ট্যান্ট, কারণ ওটা পরিমাণে যতটুকু থাকার কথা সাপোজ তার চেয়ে বেশি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের তখন হয়ে যাবে এক্সেস রিয়াক্ট্যান্ট, আর এটা হয়ে যাবে তখন আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্ট। ওকে, ঠিক আছে, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল এক্সেস। এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল এক্সেস। ওকে, আচ্ছা, এটাকে এইভাবে আসলে ডিফাইন করা, মানে সূত্রটা আমি আগে যদি লিখি সেটা হচ্ছে এরকম যে মোলস প্রেজেন্ট, কতটুকু মোল প্রেজেন্ট আছে, ওকে, মাইনাস মোলস রিকোয়ার্ড, দ্যাট মিনস আমাদের কতটুকু মোল দরকার রিকোয়ার্ড। ওকে, আর নিচে হবে আমাদের ওই সেম জিনিসটাই, দ্যাট মিনস মোলস রিকোয়ার্ড। ঠিক আছে, আমাদের কতটুকু মোল রিকোয়ার্ড দরকার আর কিন্তু আছে কতটুকু। ওকে, এই দুটার মাইনাস করব, আছে কতটুকু মাইনাস কতটুকু রিকোয়ার্ড করে ওই কতটুকু রিকোয়ার্ড সেটা দিয়ে আমি ডিভাইড করে দেবো, তাহলে আমি ফ্র্যাকশনাল এক্সেসটা আমি পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে ফ্র্যাকশনাল এক্সেস ছিল আর কি। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ এক্সেস। সেটা কি? সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এক্সেস। সেটা হচ্ছে পার্সেন্টেজ এক্সেস। পার্সেন্টেজ এক্সেস অ্যাকচুয়ালি আর কিছুই না, এই যে আমি ফ্র্যাকশনাল এক্সেসটা পেলাম না, এটার সাথে জাস্ট 100 দিয়ে আমি গুণ করে দিব। ওকে, ফ্র্যাকশনাল এক্সেস ইন্টু 100%। আশা করি এটুকু আমি বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা, এরপর আরেকটা টার্মিনোলজি আছে যেটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানেই লিখি, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল কনভার্সন। ঠিক আছে, ফ্র্যাকশনাল কনভার্সন। ওকে, এটার ইকুয়েশনটা আমি যদি আগে লিখি, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এফ দ্বারা। আচ্ছা, এটার ইকুয়েশনটা হবে এরকম, বা এটাকে এইভাবে লেখা হয়, সেটা হচ্ছে মোলস অফ রিয়াক্ট্যান্ট কনজিউমড। ঠিক আছে, আমি আগে লিখি মোলস অফ রিয়াক্ট্যান্ট consumed, okay, divided by moles of
রিঅ্যাক্ট্যান্ট ফেড, রিঅ্যাক্ট্যান্ট ফেড, ফেড, ওকে, কতটুকু পরিমাণ মানে রিঅ্যাক্ট্যান্ট আমাদের ফিড দেওয়া হয়েছে, ওকে। আর আমাদের হচ্ছে মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট কনজিউমড, এই যে দুইটার অনুপাত, এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল কনভার্সন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্রিলিমিনারি যে লেকচারগুলোতে আমি আসলে আগে এইগুলোর মানে সংজ্ঞা এবং কিছু এর সাথে রিলেটেড ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি বুঝতে গেলে মানে এই যে আমি এখানে যেগুলো বুঝাইছি যে এক্সেস রিঅ্যাক্ট্যান্ট, দেন হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, ওকে, ফ্র্যাকশনাল এক্সেস, পার্সেন্টেজ এক্সেস, ফ্র্যাকশনাল কনভার্সন, এগুলো আসলে ম্যাথের মাধ্যমে আসলে বুঝতে হবে, তাহলে আসলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত আমি ম্যাথ করাবো ততক্ষণ পর্যন্ত আসলে এটা ক্লিয়ার হওয়া পসিবল না, সো একটু ওয়েট করতে হবে ম্যাথগুলো আমি স্টার্ট করা পর্যন্ত, ওকে। তো ফ্র্যাকশনাল কনভার্সন বোঝা গেছে। ফ্র্যাকশনাল কনভার্সন হচ্ছে দুইটা জিনিসের অনুপাত, একটা হচ্ছে মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট কনজিউম, কতটুকু পরিমাণ আমাদের রিঅ্যাক্ট্যান্ট কনজিউমড হয়েছে, ডিভাইডেড বাই কতটুকু পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট আমি ফিড দিছি, এই দুটার হচ্ছে রেশিওটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল কনভার্সন, ওকে। আর এইটাকে যদি ফ্র্যাকশনাল কনভার্সনটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি যেটা পাবো সেইটা হচ্ছে আমাদের, আমি যদি অন্য একটা কালার নিই, সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ কনভার্সন, সেটাই হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ কনভার্সন, ওকে। তার মানে পার্সেন্টেজ কনভার্সন আমি যদি বের করতে চাই সেটা কী হবে, সেটা ইকুয়াল টু হবে এই যে ফ্র্যাকশনাল কনভার্সন যেটা আছে এফ, এটার সাথে আমাকে কি করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। 100 দিয়ে আমাদের কি করবো, আমরা মাল্টিপ্লাই করে দিব ইন্টু 100%, বোঝা গেছে, সহজ হিসাব। এই যে পার্সেন্টেজ কনভার্সন, ফ্র্যাকশনাল কনভার্সন, ওকে, ফ্র্যাকশনাল এক্সেস আছে যেগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু খুবই দরকার পড়বে আমরা যখন ম্যাটেরিয়াল ব্যালেন্সের ম্যাথ সলভ করবো, ওকে। সো এগুলা বেসিক টেকনোলজিগুলো যাতে মনে থাকে, ঠিক আছে, এগুলো খুব জেনে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট, ওকে। আজকের মতো এতটুকুই, থ্যাংকস।